হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সুইজারল্যান্ডের কেএফসি যে রেস্টুরেন্ট রয়েছে সেই জব নিয়ে। এখানে প্রচুর পরিমাণ জব রয়েছে আর সুইজারল্যান্ডে কিন্তু কেএফসি রেস্টুরেন্ট খুবই জনপ্রিয়। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে কেএফসি রেস্টুরেন্টে আপনি সুইজারল্যান্ডে আবেদন করবেন তাহলে স্যালারি কিন্তু খুবই হাই। আর আপনার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি সপরিবারে নিয়ে যেতে পারবেন। তো যদি আপনি ইন্টারেস্ট হন পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি কেএফসি যে বিভিন্ন জব রয়েছে বিশেষ করে আপনার শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, ওয়েটার, হাউসকিপিং, তারপর রয়েছে ডিশ ওয়াশার, কিচেন হেল্পার, এই ধরনের নানান রেস্টুরেন্ট যত রিসেপশনিস্ট যত জব রয়েছে এ ধরনের নানান জব রয়েছে, অনেক জব। তো আপনি ইন্টারেস্ট হলে পুরো ভিডিওটি দেখুন, তাহলে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। আজকের ভিডিও যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি এই যে কেএফসি যে জবগুলো রয়েছে সেই লিঙ্কগুলো কোথায় খুঁজে পাবেন, অথেন্টিক লিঙ্ক। তো আমরা সেই লিঙ্কগুলো আপনাদের প্রোভাইড করব। এছাড়া কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবে, কি কি সুবিধা পাবেন, কিভাবে আবেদন করতে হয়, লাইভ ডেমো দেখিয়ে দেবো। আর এখানে যে ডকুমেন্টগুলো রেডি করতে সেগুলো কিভাবে করবেন, তো টোটাল প্রসেসটি বলে দেবো। তো আপনি যে ইন্টারেস্ট হন পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নিজে নিজে আপনার পক্ষে সবকিছু করা সম্ভব, এখানে কারো সাহায্যই লাগে না। তো চলুন শুরু করা যাক, টপিকগুলো আমরা কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই যে সুইজারল্যান্ডের কেএফসি রেস্টুরেন্টের জবগুলো রয়েছে সেই লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই লিঙ্ক আমরা আপনাদের জন্য সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অনেকে নাকি খুঁজে পান না, তো আপনি দয়া করে একটু এই যে ভিডিওর নিচে মোর লেখা থাকে সেই মোরে ক্লিক দিবেন, এখানে কিন্তু সব ডিটেলস পেয়ে যাবেন। আশা করি আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। তারপর আপনি কত টাকা স্যালারি পাবেন। তো কেএফসি তে কিন্তু খুব হাই স্যালারি দেয়, আর সুইজারল্যান্ডে কিন্তু প্রচুর হাই স্যালারি, কিন্তু তারা একটা উন্নত ধনী দেশ আর শান্তিপূর্ণ একটা দেশ। এখানে আপনি অনায়াসেই 5 থেকে 6 লাখ টাকা আয় করতে পারবেন। তো হিউজ একটা স্যালারি আপনার জন্য। তো আপনি এখানে কি কি সুবিধা পাবেন, তো রেস্টুরেন্ট থেকে কিন্তু আপনার থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া রয়েছে পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, এছাড়া বিভিন্ন ধরনের টিপস সেগুলো আপনারা পাবেন। চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ সেগুলো আপনার রেস্টুরেন্ট বহন করে থাকে। তো এই ধরনের নানান সুবিধাগুলো রয়েছে। তো আপনি যে এখানে আবেদন করবেন যে ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো আপনি কিভাবে রেডি করবেন, বিশেষ করে কভার লেটার এবং ইউরো ফরম্যাট একটা সিভি। তো সেটি আপনি জার্মান ভাষাও করতে পারেন, আবার ইংরেজি ভাষাও করতে পারেন। তো এখানে আপনি যেহেতু জার্মান ভাষায় করতে আপনার খুব ঝামেলা হবে, ইংরেজি ভাষায় করলে আপনার জন্য হবে, যেহেতু সুইজারল্যান্ডে কিন্তু জার্মান ভাষা চলে বেশি। তো এখানে আপনি কাভারলেটার কিভাবে লিখবেন, তো কাভারলেটার লিখতে পারেন আপনি সুইজারল্যান্ড কেন যেতে চান, এবং যদি কেএফসি যে জবগুলো রয়েছে সেই জবগুলো আপনি যেতে আবেদন করবেন তো সেই অনুযায়ী আপনি লিখতে পারেন আপনি এই জবে কেন পারফেক্ট, কেন তারা আপনাকে নিয়োগ দিবে, আপনি তাদের জন্য কি করতে পারবেন। তো সেই বিষয়টি একটু চমৎকার সুন্দর করে সাজিয়ে এক পেজে লিখে দেবেন। হয়ে গেল একটা কভার লেটার। তারপর রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের সিভি। তো সিভিটি আপনি কিভাবে রেডি করবেন, এখানে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট লাগে। বিশেষ করে আপনারা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি কি কি ডকুমেন্ট গুলো লাগে, বিশেষ করে এনআইডি কার্ড, পাসপোর্ট, লিঙ্কডইন প্রোফাইল, তারপর আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি, আপনার একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার যে সার্টিফিকেট রয়েছে সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতা। তো সেগুলো থাকলে আপনি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজাবেন কিভাবে, তো আপনার প্রথমে এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইলে আপনি অবশ্যই যে যাবে আবেদন করবেন সেই কাজের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো সাজিয়ে গুছিয়ে আপনি লিঙ্কডইন প্রোফাইল রেডি করবেন। তারপর দিয়ে দিবেন একটা পাসপোর্ট সাইজের ছবি, আর ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর দিয়ে দিবেন আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তারপর দিয়ে দিবেন সরকারি বেসরকারি যে ট্রেনিং রয়েছে আপনার সেই ট্রেনিং সার্টিফিকেটের যে ডিটেলস। হয়ে গেল একটা 2 পেজের ইউরো ফরম্যাট সিভি। আর তা আজই আপনার সিভিতে 2 পেজ করার পর আরো জায়গা থাকে, তখন আপনি হবি এবং ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। তো হয়ে গেল আপনার সিভি কমপ্লিট। তারপর এখন আপনি আমি যে লিঙ্কগুলো দিয়ে রেখেছি সেই লিঙ্কে গিয়ে সরাসরি আপনি আবেদন করতে পারেন। তো কিভাবে আবেদন করতে, যদি আপনি না শিখে থাকেন পুরো ভিডিও দেখেন, এখানে কিন্তু প্রসেসগুলো আমরা দিয়ে রেখেছি, সেটি দেখলে আপনি নিজে নিজেই করতে পারবেন। তো এখানে যেহেতু সুইডেন একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, আপনার কিন্তু অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে রেস্টুরেন্ট থেকে করে দিবে। এই একটা বেনিফিট রয়েছে। আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে তাড়াতাড়ি করে আপনি আবেদন করে ফেলুন। এই জবগুলো কিন্তু একবার পড়লে হয়ে গেলে আর তো সুযোগ পাবেন না।
তো আশা করি ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ার হয়েছে। আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন আপনি ওভার টাইম করতে পারেন। ওভার টাইম একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্যান্য যদি আপনি পান 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো আপনার জন্য একটা হিউজ সুযোগ। আশা করি ব্যাপারগুলো আপনার ক্লিয়ার হয়েছে। যদি আপনি আরো জানতে চান, অবশ্যই ভিডিওতে মেসেজ দিতে পারেন, অথবা আপনি কমেন্টস করতে পারেন, আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, ফোন দিয়ে আমাকে খুব একটা পাবেন না। আপনি ইন্টারেস্টেড আমার সাথে কাজ করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তাহলে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হলো, আপনারা আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। শেয়ার করলে আপনি কিন্তু ফ্রিতে সিভি কভার লেটার পেতে পারেন। আশা করি ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ার হয়েছে। তো যদি আহ, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে। আগামী ভিডিওতে।